কিছুদিন আগেও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল সিএনজি চলাচল নিষিদ্ধ ছিল, আর সরকার পতনের পরপর সেই এক্সপ্রেসওয়েতে সাধারণ মানুষের হাঁটা চলা দেখা যাচ্ছে। এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছে বাইসাইকেল, এমনকি ভ্যানও। অনেকে ঘুরতে এসেছেন পরিবার নিয়ে, তুলছেন সেলফি, চলছে আড্ডা, যেন চারিদিকে উৎসবের দ্যুতি ছড়িয়ে পড়েছে। জনসাধারণের টাকায় বানানো এক্সপ্রেসওয়ে এতকাল উন্মুক্ত ছিল শুধু বিত্তশালীদের ব্যবহারের জন্য, কিন্তু স্বৈরশাসকের হাত থেকে দেশ স্বাধীনের পর নিজেদের টাকায় বানানো এক্সপ্রেসওয়েতে উঠতে পেরে আবেগ ধরে রাখতে পারছেন না ছাত্র নাগরিক সাধারণ জনতা। নিজেদের ঘামের টাকায় গড়ে তোলা এক্সপ্রেসওয়ে এখন স্বাধীন বাংলার সব মানুষের জন্য। এই রোড দিয়ে আমরা ভ্যান ঢাকায় উপরে উঠাইছি, এখন আমাদের ঘুরতে বের হয়েছি। আলাদা একটা অনুভূতি। কালকে রাত্রে আমি 3:30 পর্যন্ত আমি ছিলাম এখানে, এরপরে নামি নাই। পরে আমার বাসাতে ফোন দিয়ে জোর করে নামায় নিয়ে গেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সাধারণের চলাচলে এতদিন বিশেষ নিষেধাজ্ঞা থাকলেও স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর সবাই স্বাধীনতা ফিরে পেয়েছে। এক্সপ্রেসওয়ে ঘুরে দেখতে ভ্যান নিয়ে উঠে পড়েছেন অনেকে, কেউ বা আবার রাস্তার মাঝখানে শুয়ে পড়ে ছবিও তুলছেন। তারুণ্যের ঐতিহাসিক বিজয়ের পর বাংলার আপামর জনতার বুকে আজ স্বাধীনতার নিঃশ্বাস বইছে। এনজয় করতেছে, সবাই দেখতেছে, ফিরতেছে, ঘুরতেছে, অন্যরকম একটা আর কি মুভমেন্ট ছিল সবার। এখন তো সবকিছুই উঠতেছে, দেখতেছে, এই জন্য একটু ভালোই লাগতেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সব প্রবেশপথ দিয়েই ঢুকছে মানুষ, আপাতত দিতে হচ্ছে না কোনো টোল ফি। অনেকেই প্রথমবার উঠেছেন এক্সপ্রেসওয়েতে, বলছেন স্বপ্ন পূরণ হয়েছে তাদের। ফারদিন সানি, দেশ রূপান্তর।